বাতিল। এখন দলিল বাতিল সম্পর্কে 39 থেকে 41 ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে 39 ধারায় বলছে দলিল বাতিল করা যায় কয়টা ক্ষেত্রে? 39 ধারায় দলিল কয়টা ক্ষেত্রে? দলিল বাতিল করা যায় দুইটা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে লিখিত দলিলটি যদি বাতিল যোগ্য হয়, কি বাতিল বা বাতিল যোগ্য হলে কি করা যায়? দলিলটা বাতিল করা যাবে। দুই নম্বরে হচ্ছে দলিলটি যদি বাতিল না করা হয়, দলিলটি যদি বাতিল না করা হয় তাহলে কোনো ব্যক্তি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলে, কোনো ব্যক্তি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলে কি করা যাবে? বাতিল করা যাবে। দলিল সংশোধন করা যায় তিনটা ক্ষেত্রে, কিন্তু দলিল বাতিল করা যায় কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। তা হচ্ছে দলিলটা যদি বাতিল যোগ্য হয় লিখিত দলিলটি, আর দলিলটা বাতিল না করলে কোনো পক্ষ বা কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি যদি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয় তাহলে দলিলটা বাতিল করা যায়। তবে এখানে একটা শর্ত আছে, যদি দলিলটি যদি রেজিস্ট্রিকৃত হয়ে যায় তাহলে দলিল বাতিলের একটা কপি যেই অফিসে রেজিস্ট্রি হয়েছে সেই অফিসে পাঠাতে হবে। এখন এখান থেকে প্রবলেমেটিক প্রশ্নটা আসে কি সেটা একটু আমরা জানবো। মনে করেন দলিল বাতিলের মোকদ্দমা কে করতে পারে? পক্ষ করে না সংশ্লিষ্ট ব্যক্তি নাকি যে কোনো ব্যক্তি? যেটা বোঝার আছে যে কোনো ব্যক্তি। এই আসমাফুল, এখন আপনি দলিলের পক্ষ না, আপনি দলিলের পক্ষ না। প্রশ্নটা হচ্ছে আপনি পক্ষ না, আপনি পক্ষ না, সেক্ষেত্রে দলিল বাতিলের মোকদ্দমার দায়েরের কোর্ট কত? 1 গ্রাম কোর্ট ফি না, অনেক টাকা কোর্ট ফি আসবে না? সেক্ষেত্রে আপনি দলিলের পক্ষ না, এখন আপনি কত ধারায় দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করবেন? আপনি দলিলের পক্ষ না, কিন্তু দলিলটা আপনার উপরে ক্ষতিকর, এই দলিলটা বাতিল না করলে আপনার অপূরণীয় ক্ষতি হবে, সেক্ষেত্রে আপনি কত ধারায় মোকদ্দমা দায়ের করবেন? 39 ধারা। কথা বলবেন 40 মিনিট। হ্যাঁ 39 আর 39 তো চলে কেন? অপূরণীয় ক্ষতি বলেন, সমন্বয় বলেন তো দেখি। 40 ধারা হবে। হ্যাঁ 40 ধারা হবে। 40 ধারা কি দলিলের আংশিক হবে? 39 আর 42 ধারা হবে। শুধুমাত্র ঘোষণা চাইবে যে আমার উপরে দলিলটা বাতিল। এটা বিশাল প্রশ্ন। এটা আপনি দলিলের পক্ষ না, আপনি তো 1 গ্রাম কোর্ট ফি দিয়ে দলিল বাতিলের মোকদ্দমা করবেন না? করবেন না? কেন? 300 টাকা কোর্ট ফি দেওয়া, 300 টাকার একটা কোর্ট ফি দিয়ে আপনি কি করবেন? ওই দলিলটি বাতিল না একটা ঘোষণা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি দলিলের পক্ষ হন সেক্ষেত্রে আপনাকে কত ধারায় মোকদ্দমা দায়ের করতে হবে? বলেন তো মনে করে। 39 ধারা একা চলতে পারে না, 39 এর সাথে 42 আসবে। তখন কি করতে হবে? 42 ধারা মোকদ্দমা কইরা 39 কি করতে হবে? দলিলটা আবার বাতিল করাই দিতে হবে। কথা বুঝছেন? আপনি দলিলের পক্ষ না, সেক্ষেত্রে শুধুমাত্র 42, এটাই আপনাকে বুঝাইতে হবে। আর আপনি দলিলের পক্ষ হইলে প্রথমে 42 পরে কি 39। এখানে তেমন কিছু নাই। তামাদিনা 3 বছর কত অনুচ্ছেদ মোতাবেক? 91 অনুচ্ছেদ মোতাবেক মোকদ্দমা দায়ের করতে পারে, যে কোনো ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে পারে। আমাদেরকে অ্যান্সার করব 3 বছর। এই হচ্ছে দলিল বাতিল নিয়ে। আর আপনাদের কোনো সমস্যা আছে না বুঝার? এই বিষয়গুলো আগে ক্লিয়ার হন নাই আরাফাত ভাই? এই যে কে দলিলের পক্ষ হইলে কত টাকা মোকদ্দমা করবে, দলিলের পক্ষ না হইলে কত টাকা মাইনে পড়া আর ওই বইতে বসে এইভাবে ক্লাস হইতে তো হবে। বিষয়টা ক্লিয়ার? দলিল পক্ষ যে সে কত টাকা করবে? 39 প্লাস 42। প্রথমে 42 ঘোষণা যাইব, পরে 39 আর পক্ষ যদি না হন
তার অনুচ্ছেদ ঠিক আছে, বুঝছেন? তার ঠিক আছে। অনুচ্ছেদ কি স্যার? 91 91 অনুচ্ছেদ মোতাবেক কামাদিনের 3 বছর। এই হচ্ছে দলিল বাতিল। পক্ষ হইলে